আল্লাহ পাক বলতেছেন আল ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, নিশ্চয়ই তোমাদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে তোমাদের নেতার পিছনে। কার পিছনে? ইমাম মানে কি? কথা কয় না? তোমাদেরকে কোরআন হাদিসের পিছনে ডাকা হইবে, আল্লাহ কোথাও বলছে না। ডাকবে কার পিছনে? তো নেতাই তো মানতে নিষেধ, তো উঠবেন কার পিছনে? তারা তো নেতা মানতে নিষেধ করছে না। ইমাম মানে তো নেতা। ইমাম মানা যাইবে না, পীর মানা যাইবে না, মুরব্বী মানা যাইবে না, ওলামায়ে কেরাম মানা যাইবে না। তো ওলামায়ে কেরামরা তো আমাদের নেতা, মুফতিয়ানে কেরাম আমাদের নেতা, আকাবেররা আমাদের নেতা, ইমামরা আমাদের নেতা, পীর আমাদের নেতা। তো দুনিয়ায় নেতা মানবেন খারাইয়া মুতুনিয়া, সুদখোর, ঘুষখোর, বাটপার, টাউটা, এই হইল আমাদের নেতা। আর দল করবেন যারা জেনার আইন পাশ করে, মদের আইন পাশ করে, বেপরদার আইন পাশ করে, সমকামিতার আইন পাশ করে, লিভিং টুগেদারের আইন পাশ করে, শরীফ শরীফের গল্প দিয়ে মুসলমানদেরকে নাস্তিক বানানো ষড়যন্ত্র করে। কি আমাদের দেশে জেনার আইন নাই? মদের আইন কথা কয় না? পুরো স্কোয়াটারের লাইসেন্স রাষ্ট্র দেয় না, দেয় না। সেখানে আইন কি? টাকার বিনিময়ে জেনা করা বলে যায়। ইজমা কিয়াস কারে কয়? ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন আল্লাহ আপনার বাবাও অসুস্থ, মাও অসুস্থ, ডাক্তার বলল যে যেই রোগে আক্রান্ত হয়েছে এই রোগের জন্য যে চিকিৎসা ইনজেকশন দিতে হবে, সেই ইনজেকশন আছে একটা। কয়টা? এই ইনজেকশনটা যারে দেব সে বাঁচবে, যারে দেব না সে বলিয়ে যাইবে। ডাক্তারি সায়েন্সে হায়াত মওতের মালিক আল্লাহ, কিন্তু ডাক্তারি সায়েন্স অনুযায়ী বলতেছে যে ইনজেকশনটা যে পাবে সে বাঁচবে, আর যাকে দেব না সে বাঁচবে। বাঁচাইয়া রাখার মালিক আল্লাহ। ডাক্তার মৃত্যু ঘোষণা দেওয়ার পরেও আল্লাহ বাঁচাইয়া দেখাইছে, নমুনা আছে না নাই? না একটা দুইটা না, হাজার হাজার। একেবারে ডাক্তার 12 জন ডাক্তার সার্টিফিকেট দিয়ে দিয়েছে, মৃত্যুর ডেথ সার্টিফিকেট দিয়েছে। কবরস্থানে নেওয়ার পরে এই যে ভাইটা জাতীয় পত্রিকায় আসছে, সুবহানাল্লাহ, জানাজা পড়ছে, কাফনের কাপড় পরাইছে, গোসল করাইছে, কবরে রাখার আগে বাচ্চাটা কোন করে কেন্দ্রে উঠছে। এ খেলা কার? জোরেন কার? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? হায়াত মওতের মালিক আল্লাহ, কিন্তু ডাক্তারি সায়েন্স বলতেছে ইনজেকশনটা যাকে দেবে সে বাঁচবে। এখন আপনার কাছে জিজ্ঞেস করি, এই ইনজেকশনটা পাওয়ার অধিকার কার? কতক্ষণ? আলহামদুলিল্লাহ। অনেকেই বলছেন মা কইছেন, কিন্তু আন্দাজে ওলামায়ে কেরামদের থেকে শূন্য বলছেন, কিন্তু এর কোনো দলিল আপনার কাছে? মারে দেবে না বাপেরে দেবে ইনজেকশনটা, এইটার দলিল দেবে কে? কতক্ষণ? কারা দেবে? এখন ওলামায়ে কেরাম এটা সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে সে কি আন্দাজে সিদ্ধান্ত দিতে পারবে না কোরআন হাদিস অনুযায়ী দিতে হইবে? যেমন হাদিসের ভিতরে আসছে, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আমার সবচেয়ে বেশি হক কার উপরে? তোমার মায়ের উপরে। সুবহানাল্লাহ। তারপর তোমার মায়ের উপরে। সুবহানাল্লাহ কইবেন? তারপরও তোমার মায়ের উপরে। চতুর্থবার দিয়ে বলছেন তোমার বাবার উপরে। আলহামদুলিল্লাহ, এই হাদিস দিয়ে মাসালা সাবিত হয়ে গেছে। মাসালা কি হয়ে গেছে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে সবচেয়ে বেশি হক কার? জোরে কোন? ইনজেকশন পাইবে কেটা? কত হয় না? এই হাদিসে মাসালা সাবিত হয়ে গেছে। বাবা মারা যাইবে, মা ইনজেকশন পাইবে। এখন এই যে হাদিস থেকে এই মাসালা ইস্তেমবাত করছে, কথাটা বুঝছেন? এই হাদিসের উপরে কিয়াস করছে কারা? করছে মুহাদ্দিসিনে কেরাম, আমাদের আকাবেররা। কিয়াস করিয়ে শেষ হয় নাই, কিয়াসের উপরে আবার ইজমা হইছে। কি হইছে? ইজমা কিয়াস কারে কয় বুঝলেন? একটা মাসালা ইস্তেমবাত করবে হাদিসের উপর ভিত্তি করিয়েই, কিন্তু এটার উপরে সব ওলামায়ে কেরাম আবার ইত্তেফাক হইতে হইবে, একমত হইতে হইবে। এটাকে বলে ইজমা। সুবহানাল্লাহ।
ওলামায়ে কেরাম ওখান থেকে কিয়াস করছে, ওলামায়ে কেরাম এটার উপরে ইজমা হইছে, বাস ইনজেকশনের মালিক মা হইয়া গেছে, বাবা মারা হয়ে গেছে। এখন আপনাদের কাছে জিজ্ঞেস করি, ইজমা কিয়াস করার ক্ষমতা কার? সলিমুদ্দিন কলিমুদ্দিন এবং যেমন তেমন আলেমেটা পারবে না? যার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ আছে সে পারবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর হাদিস মুখস্থ ছিল 5 লাখ। কয় লাখ? সুবহানাল্লাহ। তিনার মতো ইমাম, তিনি পর্যন্ত তার তাহাকিক অনুযায়ী যেই মাসালা ইস্তেমবাদ করছে, শাফি রাহমাতুল্লাহর ইস্তেমবাদ বা তার গবেষণা অন্যরকম, আবু হানিফা রাহমাতুল্লাহর গবেষণা আরেক রকম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে আমার তাহাকিক যদিও এইটা, কিন্তু আমলের ব্যাপারে শাফি রাহমাতুল্লাহটাই সবচেয়ে সুন্দর। আমলের ব্যাপারে ফতোয়া হইল শাফি রাহমাতুল্লাহর মাসালা অনুযায়ী। সুবহানাল্লাহ। মানে তেনার মতো ইমামও পরিপূর্ণ নিজের তাহাকিক করে সিদ্ধান্ত দিতে পারেন না, আরেকজনের সহযোগিতা লাগছে। আর এই কপাল পোড়া আমাদেরকে বলতেছে যে তোমরা কোরআন হাদিস অনুযায়ী চলবে, অর্থাৎ আমাদেরকে ইমাম শাফি, ইমাম আবু হানিফা হইতে পারে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের মতো মানুষের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফি রাহমাতুল্লাহ, আহমদ ইবনে হাম্বল, মুহাম্মদ রাহমাতুল্লাহ, ইউসুফ রাহমাতুল্লাহর মতো এরকম জহিন জকিউল আসকিয়া যারা একটা কথা একবার শুনলে 40 বছরে বলতেন না। সুবহানাল্লাহ কয় না রে? তিনাদের মতো ইমাম হওয়া আমাদের দ্বারা সম্ভব? জনগণ, যেই জিনিসটা আমাদের দ্বারা সম্ভব না সেই জিনিসটা আমাদেরকে করতে বলতেছে। যে সাইকেল চালাইতে পারে না তারে বলতেছে হুন্ডা চালাইতে হইবে। এই পরামর্শটা করে দিতেছে ভালোবাসে, তোমার জন্য হুন্ডা আছে চালাও। পরামর্শটা কি উদ্দেশ্য ভালো? মানে কি ভাঙ্গে যেন মরে, ঠিক না? কোরআন হাদিস অনুযায়ী নিজে নিজে চলতে গেলে প্রত্যেকে মারামারি করিয়ে মুসলমান সব মরবে। এটা গবেষণা করার মতো ক্ষমতা আপনার আমার সেই পরামর্শ আমাদেরকে দিতেছে। এখন আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই পরামর্শটা কি ভালো দিয়েছে না খারাপ দিয়েছে? উদ্দেশ্য কি ভালো না খারাপ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই খতরনাক খবিসদের ষড়যন্ত্র থেকে বাইরে হতে গেল যুক্তির কথা এবং নকলি দলিল নেন। আল্লাহ পাক কি বলছেন? আল ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, নিশ্চয়ই তোমাদেরকে ডাকা হবে। আপনার বিরক্ত হন না তো? আবার অনেকে বলতে হুজুর কি আলোচনা শুরু করছে, তো কিসসা কাহিনী কইব, অস্কস করবে। এটা কিসসা কাহিনী জীবনে বহু শুনছেন, আরো শুনবেন, কিন্তু বর্তমানে যে ফিতনাগুলো চলতেছে এই ব্যাপারে আমাদের জানার দরকার আছে, সচেতন হওয়ার দরকার আছে না নাই? আর কিয়ামত যত কাছাই আসবে ফিতনা আরো বাড়বে না কমবে? কাজে আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলতেছেন আল ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, নিশ্চয়ই তোমাদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে তোমাদের নেতার পিছনে। কার পিছনে? ইমাম মানে কি? কথা কয় না? তোমাদেরকে কোরআন হাদিসের পিছনে ডাকা হইবে, আল্লাহ কোথাও বলছেন? ডাকবে কার পিছনে? তো নেতাই তো মানতে নিষেধ, তো উঠবেন কার পিছনে? তারা তো নেতা মানতে নিষেধ করছে না? ইমাম মানে তো নেতা। ইমাম মানা যাইবে না, পীর মানা যাইবে না, মুরব্বী মানা যাইবে না, ওলামায়ে কেরাম মানা যাইবে না। তো ওলামায়ে কেরামরা তো আমাদের নেতা, মুফতিয়ানে কেরাম আমাদের নেতা, আকাবেররা আমাদের নেতা, ইমামরা আমাদের নেতা, পীর আমাদের নেতা। কথা কয় না? তো নেতা তো মানাই যাইবে না, তাদের পরামর্শ নেবেন। করবেন কার পিছনে? কথা কয় না? এরপর আল্লাহ কি বলছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওলামায়ে কেরাম এই জায়গায় আছে, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ? আল্লাহর অনুসরণ সরাসরি করার ক্ষমতা আছে কার? পারবেন? আল্লাহরে পাই আমরা, নবী রাসূলটা পাইছেন, কি কথা ঠিক না? কেউ সরাসরি পাইছেন, কেউ জিবরাইল আমিনের মাধ্যমে পাইছেন, এটা তাদের সাথে খাস। এখন আল্লাহরে তো আমরা পাইব, নবীরে এখন বর্তমানে কোন নবী আছে? অনেকের আছে, আবার কাদিয়ে না,
কাদিয়ানি কি নবী না কাফের? কাদিয়ানি যেটা কাফের মনে করেন এটাও কি? গোলাম আহমদ কাদিয়ানি ও নিজের নবী দাবি করছে, নাউজুবিল্লাহ বলেন। ও কাফের। কাদিয়ানিকে যদি কেউ কাফের না মনে করে, ওলামায়ে কেরাম বলছেন তারাও কাফের। তাহলে আমরা আল্লাহর সরাসরি পাইতেছি না, কোন নবী রাসূলও বর্তমানে নাই, না আছে? আতিউল্লাহ ও আতিউর রাসূল দুইটা গেল। এখন অনুসরণ করতে গেছে উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর। উলিল আমর কার? উলিল আমর কি কোরআন হাদিস না হক্কানি উলামায়ে কেরাম? তো হক্কানি উলামায়ে কেরামদের অনুসরণ করো, তোমাদের আকাবেরদের, ইমামদের, বাইরা পীরদের, নেতাদের অনুসরণ করো। এ কথা কার? তো যারা বলেন নেতা মানা যাইবে না, পীর মানা যাইবে, ইমাম মানা যাইবে না, তো আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে। কথা ঠিক না ঠিক? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যাদের সাথে আমরা সম্পর্ক রাখবো, যাদের অনুসরণ করব, যাদের দলভুক্ত হয়ে চলব, কিয়ামতের ময়দানে তাদের দলভুক্ত হয়ে উঠব। ওই দল, ওই নেতা যেই জায়গায় যাইবে তুমিও সেই জায়গায় যাবে। এ কথা কার? কথা কার? আর বলবেন কার? নেতা আর দল এর গুরুত্ব আছে না নাই? বলবেন আছে না নাই? তো দুনিয়ায় নেতা মানবেন খারাইয়া মুতুনিয়া, সুদখোর, ঘুষখোর, বাটপার, টাউটা, এই হইল আমার নেতা। আর দল করবেন যারা জেনার আইন পাশ করে, মদের আইন পাশ করে, বেপরদার আইন পাশ করে, সমকামিতার আইন পাশ করে, লিভিং টুগেদারের আইন পাশ করে, শরীফ শরীফের গল্প দিয়ে মুসলমানদেরকে নাস্তিক বানানো ষড়যন্ত্র করে। কি আমাদের দেশে জেনার আইন নাই? মদের আইন কথা কয় না? পুরো স্কোয়াটারের লাইসেন্স রাষ্ট্র দেয় না, দেয় না? সেখানে আইন কি? টাকার বিনিময়ে জেনা করা বলে জায়েজ, পতিতাবৃত্তি করাও জায়েজ, কিন্তু 18 বছর হওয়ার আগে কোনো মেয়ের বিয়ে দিলে এটা না জায়েজ। এ দেশে আইন এটা আছে না নাই? 18 বছর হওয়ার আগে কোনো মেয়েকে কেউ বিবাহ দিলে, যে বিবাহ দেবে তারও জেল, যে সাক্ষী দেবে তারও জেল, যে বিয়ে পড়াইবে তারও জেল, ইমামের জেল, মুয়াজ্জিনের জেল, বাপের জেল, মায়ের জেল, স্বামীর জেল, স্ত্রীর জেল। কথা বলে। কিন্তু 16 বছরের মেয়েরা তো পতিতাবৃত্তি করতেছে, দেহ ব্যবসা করতেছে, জেনা করতেছে। এই দেহ ব্যবসা, এই বেশ্যার কোনো বিচার নেই। কথা কয় ঠিক না ভাই? বিয়ে করলে বিচার, এটা কি মুসলমানের না কাফের ভাই? কথা কইয়েন, কথা কইয়েন। এই কুফরি আইন যারা লালন পালন করে, এগুলোর যারা বাস্তবায়ন করে, এই দল করে। আর কিয়ামতের ময়দানে উঠবেন আল্লাহর ওলিদের সাথে, উলামায়ে কেরামদের সাথে।